আবির আমার সঙ্গে থাকো, নিউজরুম থেকে আমার সঙ্গে কৌশিক রয়েছে। কৌশিক, 1998 কংগ্রেস ভেলে তৃণমূল, এবার ঠিক ঠিক তার মানে 28 বছর পর 2026 তৃণমূল ভেঙে নব তৃণমূল। কারণ এদিকে অধীর রঞ্জন চৌধুরী তিনি বলছেন যে ইতিহাসের পুনরাবৃত্তি হয়েছে। এরকম ঘটনা কি আগে হয়েছে কৌশিক? দেখো অতনু, যেটা বলবো সেটা হচ্ছে রাজনীতি তো শুধু কয়েকটা দল নিয়ে তারা মিটিং মিছিল করছে, বক্তৃতা দিচ্ছে, ভাষণ দিচ্ছে, এই নিয়েই রাজনীতি নয়। রাজনীতির মধ্যে রাষ্ট্রবিজ্ঞান থাকে, সমাজবিজ্ঞান থাকে এবং অবশ্যই ইতিহাস থাকে। আর ইতিহাস বড় বিষম বস্তু। হ্যাঁ, ইতিহাস কিন্তু বারবার ফিরে ফিরে আসে। রাজনীতির ইতিহাস বলে পৃথিবীর প্রায় সব শাসকই বুঝতে পারে না তার পায়ের তলার মাটিটা কখন সরে গেছে। সেটা যে তৃণমূলও বুঝতে পারেনি, সেটা আমরা 4 মে দেখেছি। এবার ইতিহাস আবার ফিরে আসছে এবং সে এক আশ্চর্য সমাপতন। তুমি যদি একটু ভেবে দেখো, 1998 সাল, 97-এর শেষের দিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায় তখন কংগ্রেসে যুব কংগ্রেস নেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেসের বিভিন্ন নেতাদের, প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতাদের মধ্যে সংঘাত চলছিলই। কেন চলছিল? মমতা বন্দ্যোপাধ্যায় মনে করতেন যে এইখানকার যারা নেতা রয়েছেন তারা হচ্ছে সিপিএমের বি টিম। এরা যতদিন এখানে ক্ষমতায় থাকবে, মানে এদের হাতে যতদিন রাজ থাকবে, ততদিন সিপিএমকে সরানো যাবে না। এই সংঘাত চলছিল, যেটা তুঙ্গে ওঠে 97-এর শেষে নেতাজি ইন্ডোরে কংগ্রেসের একটি সভা ছিল। সেইখানে সংঘাতটা তুঙ্গে ওঠে। মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যান কংগ্রেস ছেড়ে, কংগ্রেস তাকে বহিষ্কার করে। 1998 সালের 1 জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় নতুন দল করেন এবং সেই দল পরে ক্ষমতায় আসে। এবার কি হলো? 1998 সাল বহিষ্কার করা হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে, মমতা বন্দ্যোপাধ্যায় নতুন দল করলেন তৃণমূল। এবার কি হলো? 2026 ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করলো তৃণমূল। এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শোনা যাচ্ছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে তৃণমূল ভেঙে নব তৃণমূল হচ্ছে। এরা আশ্চর্য সমাপতন। উনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আরও দেখো বন্দ্যোপাধ্যায়, এখানেও বন্দ্যোপাধ্যায়, আরেক বন্দ্যোপাধ্যায়। 1998 সালে কি হয়েছিল? মমতা বন্দ্যোপাধ্যায় যখন বেরিয়ে গেছিলেন, তার সঙ্গে কংগ্রেসের বেশিরভাগ নেতা বেরিয়ে গেছিলেন। এখানেও দেখা যাচ্ছে 2026 ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করা হলো, সন্দীপন সহায়কে বহিষ্কার করা হলো। যেটা দাবি করা হচ্ছে তাদের দল তরফ থেকে যে তাদের সঙ্গে অন্তত 60 জনের বিধায়ক তাদের সঙ্গে রয়েছেন। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি এবার তৃণমূল ভেঙে নব তৃণমূল? 1998-এ যখন মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এলেন তৃণমূল থেকে, 2001-এ তার প্রথম বিধানসভা ভোট, 2001-এ স্লোগান উঠল, হয় এবার নয় নেবার, কেশপুর শেষপুর। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসতে পারেননি। 2006-এ সিপিএম বামফ্রন্ট 235, তৃণমূল একেবারে তলানিতে চলে এলো 30, তৃণমূল ক্ষমতায় আসতে পারলো না। 2008 সাল থেকে হাওয়া ঘুরতে শুরু করলো একটু একটু করে। 2008-এর পঞ্চায়েত ভোট, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, 2খানা জেলা পরিষদ দখল করে নিল তৃণমূল, সিপিএমের থেকে ছিনিয়ে নিল। 2009 মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসছেন, কিন্তু দেখো 2009-এ তৃণমূল, কংগ্রেস এবং এসইউসি জোট বেঁধে কিন্তু লড়েছিল এবং সেখানে তৃণমূল 19খানা আসন জিতেছিল। 2009-এর পর বড় ভোট হলো 2011, রাজ্য জুড়ে পরিবর্তনের হাওয়া, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলেন। সেখানেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জোটসঙ্গী ছিল কংগ্রেস। যেই কংগ্রেসকে ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল করেছিল, সেই কংগ্রেস কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিল সিপিএমকে সরানোর জন্য। তারপর থেকেই আবার হাওয়াটা অন্য খাতে বইতে শুরু করলো। এই যে তৃণমূল কংগ্রেস শাসক হয়ে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলেন, তারপর থেকে ক্রমশ কংগ্রেসকে কোণঠাসা হতে দেখা গিয়েছে। তৃণমূল বারবার দাবি করেছে কংগ্রেসের আর আছেটা কি, কংগ্রেস তো সাইনবোর্ড হয়ে গেছে। সেই তৃণমূল 2011 থেকে ক্ষমতায়, 2016, 2021, 16তেও ডবল সেঞ্চুরি, 21-এও ডবল সেঞ্চুরি মমতা বন্দ্যোপাধ্যায়। 26-এ এসে একেবারে ধরাশায়ী, মানে এমনই ধরাশায়ী, 4 মে হারলো, 3রা জুন, এখনো 1 মাস হয়নি। আমরা তো জানি যে এই দলটা জেতে তারা সরকারে আসে, আর যারা হারে তারা বিরোধী হয়। 4 মে তৃণমূল এমন হারলো, তারা এখন বিরোধী হবে কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠছে। 1 মাসও হয়নি, তার মধ্যেই এই প্রশ্ন উঠছে এবং প্রশ্নটা দিন দিন জোরালো হচ্ছে। আজকে তো এই প্রশ্নই উঠছে যে তৃণমূলে কি এবার তাহলে নব তৃণমূল?
কৌশিক, এখানে এখানে একটা ব্যাপার রয়েছে, তা হলো এই যে তখনকার 1998 এর রাজনৈতিক প্রেক্ষিত আর এখনকার রাজনৈতিক প্রেক্ষিতের মধ্যে একটা বিস্তর ফারাক রয়েছে। এই জায়গাটা তোমার থেকে বোঝার চেষ্টা করব, তবে তার আগে তুমি বলছিলে যে 2011-এ তৃণমূলের সঙ্গে কংগ্রেসও জোট এবং তারপর তৃণমূল ক্ষমতায় আসা অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে যখন আমরা যোগাযোগ করেছিলাম তিনি বলছেন যে এই 2011-এ যে ক্ষমতায় এলো তৃণমূল তারপর থেকেই কংগ্রেসকে শেষ করা শুরু করে দিয়েছে তৃণমূল। শুনুন। কংগ্রেসকে দুর্বল করে মমতা ব্যানার্জি সবল হয়েছে এবং মমতা ব্যানার্জি ক্ষমতা আসার পর কংগ্রেসকে প্রতি মুহূর্তে খতম করার ব্যবস্থা করেছে। আজকে হিস্ট্রি রিপিট হচ্ছে, যে তৃণমূল যে কাজটা করেছিল আজকে সেই তৃণমূলের উপরে সেটাই হচ্ছে। ফারাকটা একটাই, সেদিন কংগ্রেস ভাঙিয়ে তৃণমূল দল তৈরি হয়েছিল, এটা যেটা হচ্ছে এমএলএরা বিজেপিতে সরাসরি জয়েন করতে পারছে না, কারণ বেশিরভাগ এমএলএ তারা সংখ্যালঘু ভোটে জিতেছে, সংখ্যালঘুরা রেগে যাবে, তাই সরাসরি তারা বিজেপিতে জয়েন করতে পারছে না। অথচ বিজেপিকে মদত করে তৃণমূল দলটাকে দিয়ে তারা কিন্তু আরেকটা ব্যানার খাড়া করছে এখানটায়। আমি তাদেরকে বলবো যারা এই তৃণমূল ভেঙে আরেকটা তৃণমূল করতে চাইছে তাদের জন্য কংগ্রেসের রাস্তা খোলা আছে অনেক, তাদের জন্য এফেক্টিভ হবে কংগ্রেস যদি তারা মনে করে রাজনীতি করতে চায়, আর না হলে তারা নিজেরা কিন্তু এই পশ্চিমবঙ্গে অপাঙ্ক্তি হয়ে যাবে, অপ্রাসঙ্গিক হয়ে যাবে। কৌশিক, 1998 আর এটা 2026, 1998-এ যখন কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৃণমূল হলো, কংগ্রেস রয়ে গিয়েছিল। কংগ্রেস এতটাই প্রাসঙ্গিক ছিল 2011-এ তৃণমূলকে ভোট যুদ্ধে সিপিএমকে হারানোর জন্য সেই কংগ্রেসের হাত ধরতে হয়েছিল। আজ 2026-এ এসে যখন এতজন বিধায়ক এক জায়গায় আলাদা সরে যাচ্ছেন বেসুরো তারা, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই তৃণমূল আর নব তৃণমূলের দ্বন্দ্বের সঙ্গে সেদিনের সে কংগ্রেস আর কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসা তৃণমূলের তফাৎ আছে কি? দেখো, এটাই অনেকে বলছেন যে সিপিএম বামেরাও তো 34 বছর ক্ষমতায় ছিল, তারা যখন ক্ষমতা থেকে গেল 2011 সালে কজন বাম নেতা বা মন্ত্রীর গায়ে ডিম ছোড়া হয়েছে, কজনকে চোরচো স্লোগান হয়েছে, একজনের সঙ্গে হয়নি। তাহলে 15 বছরে তৃণমূল করেছেটা কি যার জন্য এরকম ক্ষোভের পাহাড়? এই তৃণমূলের এইভাবে চলে যাওয়াটার সঙ্গে মনে হয় এর আগে পশ্চিমবঙ্গবাসী এরকম দেখেনি। এরকমভাবে পতন, এরকমভাবে ধরাশায়ী হওয়া, ভোটে কেউ হারতেই পারে কোনো দল, তারা আবার ফিরে আসতে পারে, কিন্তু এই যে শাসক এত 15 বছর ধরে শাসনের পর মানুষের মনে এত ক্ষোভ এবং সমাজের সব স্তরের মানুষের মনে এরকম ক্ষোভ এরকম এর আগে বোধহয় দেখা যায়নি। এবং যেটা এবার দেখা যাচ্ছে, সাধারণ মানুষের ক্ষোভ তো ছেড়েই দাও, দলের অন্দরে যেরকম ক্ষোভ ছিল, যেটা এখন সামনে আসছেন, একের পর এক নেতা মুখ খুলছেন, সেটা তো মানে একে বিরল ছবি। এবং তারই এবার প্রতিফলন দেখা যাচ্ছে, 1 মাসও হয়নি তার মধ্যেই তৃণমূল দলটা, তৃণমূলের একেবারে মূলে ভাঙন, কোন দিন উঠে যাবে সেই নিয়ে এখন নানাজন নানা কথা বলছেন।